গ্রামে গরিব কৃষক রামু, তার স্ত্রী, তার মেয়ে সীতা আর তার মায়ের সঙ্গে থাকতো। তারা সবাই অনেক খুশি ছিল। সকাল হতেই যার যার কাজ শুরু করে দিত, আর রামুর মা ওখানে বসে সবকিছু লক্ষ্য করছিল। আর সীতার মা সীতাকে ডেকে বলে, যাও তুমি তোমার বাবার সঙ্গে খেতে যাও আর তাকে ফল সবজি তুলতে সাহায্য করো। সীতা আর তার বাবা খেতে সবজি আর ফল ছেঁড়ার জন্য চলে আসে। রামু সবজি কেটে বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করছিল, আর সীতা গাছ থেকে ফল পাড়ছিল, কিন্তু হঠাৎ করে রামু মাটিতে পড়ে যায়। সীতা ভয় পেয়ে যায় আর কান্না করতে থাকে। এরপর ওখানে একটি ডাইনি আসে, আর সীতা ডাইনিকে বলে, তুমি একটা ডাইনি, তুমি আমার বাবাকে মেরেছো আর আমাকে মারতে চাও, তাই না? এরপর ডাইনি বলে, আরে না না, আমি তো তোমার বাবাকে বাঁচাতে এসেছি, আমি তোমার বাবাকে মারবো না, সে তো এমনি মাথা ঘুরে পড়ে গেছে। রানী বলে, আমরা খুব গরিব, আমরা ফসল ছিঁড়ে যদি বাজারে বিক্রয় না করি তাহলে আমরা কালকে কোনো কিছুই খেতে পারবো না। এরপর ডাইনি বল, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব ফল তুলতে। এরপর সে রামুকে ঠিক করে দেয়, আর সীতাকে বলে, তোমার বাবা আমাকে দেখতে পারবে না, তুমি তাকে বিশ্রাম নিতে বলো, আর চলো আমি তোমাকে ফল ফিরে দিচ্ছি। এরপর ডাইনি গাছে ওঠে আর সব ফল ফিরে দেয়। এসব দেখে সীতা অনেক খুশি হয়ে যায়। এরপর সে তার বাবার কাছে যায় আর বলে, তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, আমি সব ফল আর সবজি তুলে নিয়েছি, চলো এবার এগুলো আমরা বাজারে বিক্রয় করে আসি। এরপর সীতা আর তার বাবা সবজি আর ফল বাজারে বিক্রয় করে।